আপনাদের সঙ্গে আছি এএস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা গাজা কেন্দ্রিক গড়ে উঠেছিল, এই প্রতিরোধ ব্যবস্থা গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ভয়ে কিন্তু অবশেষে শান্তি পরিকল্পনা এসেছে। আপনারা চিন্তা করুন যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং যেসব আরব রাজতন্ত্রের ধ্বজাধারী দেশ, যারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত, কাকে কারা হত্যা করছে, কখন কার রক্ত ছুটছে, এগুলো তারা দেখে না। তারা দেখে যে গদি কিভাবে টিকিয়ে রাখা যাবে, পেট্রোডলার কিভাবে ইনকাম করা যাবে, কিভাবে নিজেদের আখের গোছানো যাবে, কিভাবে নিজেরা পেট ভরবে, কিন্তু মুসলমানরা কোথায় কি আছে এটা তাদের দেখার অবস্থা নাই। কিভাবে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করবে। মধ্যপ্রাচ্যের যে মুসলমান রাজতন্ত্রের ধ্বজাধারীরা, এরা কিন্তু যুক্তরাষ্ট্রেরই এবং ইসরায়েলেরই মিত্র। এখন তারা যখন দেখলো যে গাজায় এই যে গণহত্যা হলো, এই যে এত মানুষকে হত্যা করা হলো, নারী শিশু, এই যে না খাইয়ে মারা হলো, এরপরও কিন্তু প্রতিরোধ থামছে না। এখন এই প্রতিরোধ যখন বোঝা যাচ্ছে যে এই প্রতিরোধ যদি গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু শুধু ইসরায়েলের জন্য বিপদ না, বিপদ হলো ওই যে ক্ষমতালোভী রাজতন্ত্রের নায়করা, বিপদ তো তাদের হবে। কারণ এই যদি একদিকে হিজবুল্লাহ, অন্যদিকে হুতি, প্লাস গাজার এই যে প্রতিরোধ যোদ্ধারা, এরা যদি গোটা মধ্যপ্রাচ্যে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারত, সে আশঙ্কা কিন্তু ছিল, এবং সে আশঙ্কা থেকেই অবশেষে ট্রাম্প নেতানিয়াহুর ঘাড় ধরে বলেছে 20 দফা শান্তি প্ল্যানে স্বাক্ষর করো, আর কাতারকে ফোন দাও, ফোন দিয়ে ক্ষমা চাও। এগুলো কিন্তু বলেছে, কারণ তাদের কাছে তথ্য ছিল যে গোটা মধ্যপ্রাচ্যে যদিও গাজায় যেভাবে মানুষ হত্যা হয়েছে, মানে এর বিরুদ্ধে একটা বিস্ফোরণ কিন্তু ঘটতো, এবং সেই আশঙ্কাটা ছিল যে মধ্যপ্রাচ্যে যদি এই প্রতিরোধের বিস্ফোরণটা ঘটে যায়, তাহলে কিন্তু ওই যে যারা এতদিন রাজতন্ত্র নিয়ে টিকে আছে না, তারা এই ভয়েই ছিল কিন্তু